হ্যাঁ, গাছগুলো যে কাটছে, গাছগুলো কার কোথায় কাটছে শুনুন, গাছগুলো কাজের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ফালাকাটা ব্লকের মরাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রপুর এলাকায় তৈরি হয়েছে 220 কেভি সাবস্টেশন। গ্রামে তৈরি হয়েছে সাবস্টেশন, যেখানে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য গ্রামবাসীরা জায়গা দিয়েছে। তার পরিবর্তে বলা হয়েছিল নন টেকনিক্যাল পদে গ্রামবাসীদের নিয়োগ করা হবে। এখন এই প্রকল্পটি উদ্বোধন হয়ে গেছে এবং তার কাজও শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে গ্রামবাসীদের নেওয়া হয়নি। তাই গ্রামবাসীদের কাজের দাবিতে বিক্ষোভ দেখায়। তার নেতৃত্বে দেন গ্রাম পঞ্চায়েত সদস্য অজয় কুমার বর্মন। গ্রামবাসী ঐক্য জিন্দাবাদ, গ্রামবাসী ঐক্য জিন্দাবাদ, স্থানীয়দের কাজের সুযোগ করে দিতে হবে, স্থানীয়দের কাজের সুযোগ করে দিতে হবে। ওনারা আসে কখন কি মানে ওনারা যাচ্ছে, ওনারা কারা, মানে কোম্পানির যারা আছে তারা এসে আমাদের যে গ্রামের ছেলেপেলে আছে তাদেরকে ডাকে না, তারা আসে আইসা উদ্বোধন করলো, কিভাবে কি করলো আমরা কিন্তু কিচ্ছু জানি না। আর আমাদের ছেলেরা সব কৃষিকাজে ব্যস্ত, সবাইকে নিয়ে তো কাজটা করতে হবে, তাহলেই না সুন্দর হবে। আর বাইরের থেকে লোক আইনে কাজ করাচ্ছে, গার্ড টাট যা আছে ওরা নিয়ে নিছে। আর আমাদের যে গ্রামের ছেলেরা আছে তাদের কোনো নাম নাই, তাদের কথা বাড়ি ভেঙে ভেঙে রাস্তা দেওয়া হচ্ছে। আমাদের যে এমএলএ কাকু ছিল অনিল অধিকারী, আমি ওনার বাড়ি গেছি, উনি বললো মা যে রাস্তাটা চওড়া হবে কেন, এখানে একটা কোম্পানি হবে, এই রাস্তাটা চওড়া লাগবে, তো তোমরা একটু সহযোগিতা করো, তাহলে যাতে গাড়িগুলি দিয়ে মাল টাল ফেলতে পারে। রাস্তাটা ভাঙা ছিল, তারপরে বাড়ি সরায় সরায় দেওয়া হলো, কোম্পানি ঢোকার জন্য রাস্তা দেওয়া হলো। এখন পাবলিকও হাঁটে, সবারই সুবিধা হয়েছে। তারপরে এখানে যে সিঁড়ি বানানোর কথা ছিল, তারপরে এদিকে পাট ঠাক ভিজায়, কিচ্ছু হচ্ছে না, কিন্তু ওনারা উদ্বোধন করলো চলে যাচ্ছে। এটা করলে তো হবে না, না আমাদের গ্রামবাসী বাঁচবে কি করে, এখানে পাট ভিজাবে কি করে? আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে আমাদের এলাকায় একটা ইলেকট্রিক প্রজেক্ট হয়েছে। এটা শুরুর থেকে এখানে যারা এই মাঠটা দেখতে আসতেন, কথাবার্তা বলতেন, আমাদের বিধায়ক মাননীয় স্বর্গীয় অনিল অধিকারী মহাশয় বা সেই সময় বিডিও স্যার, এরা সবাই এসে কথা দিয়েছিলেন যে এখানে এই প্রজেক্টটা হলে পরে যে নন টেকনিক্যাল কাজগুলো গার্ডপাট যা আছে স্থানীয় মানুষের হবে, এবং এখানে যে রাস্তা দিয়ে এই গাড়ি ঘোড়া ঢুকবে সেই রাস্তার দুই পাশে এখানে স্থানীয় মানুষ তো কৃষিকাজ করে, পাট টাট এখানে পচায়, তো নামতে সুবিধা, সেই জায়গাটা সিঁড়ি করা হবে। এবং ওই কোম্পানির ওখানে ঢোকার মুখে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা ওরা ওখান থেকে সরিয়ে পিছনে দিয়ে দেয়, সেটাও পাকা করে দেওয়ার কথা। তো আজকের দিনে দেখা যাচ্ছে কোম্পানির কাজ প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু এখানে যে গার্ড নিয়োগ করা হয়েছে 5 জন, এই 5 জন গার্ড বাইরের ছেলে। আমরা চাচ্ছি যে গার্ড টাইপের কাজ বা নন টেকনিক্যাল কাজ যেগুলো আমাদের পারার মতো, সেটা আমাদের স্থানীয়ই নিতে হবে, আমাদের অন্য কোনো ব্যাপার নেই। আজকে আমরা পিকেটিং করলাম, এর আগে আমরা সবার সাথে, বিডিও স্যারের সাথে, আইসি স্যারের সাথে, লোকাল নেতৃত্বের সাথে কথা বলেছি। আমরা বুঝলাম যে না, আমাদের একটু আন্দোলন করতেই হবে, এবং আজকের দিন আন্দোলন করেছি। তবুও আমরা ভিতরে যে ইলেকট্রিকের কাজ যারা করেন ওদেরকে সসম্মানে ভিতরে যেতে দিলাম, বাকি সব আমরা ব্লক করে দিয়েছি। মানে আপনাদের দাবি হলো মানে যারা মানে নন টেকনিক্যাল যেগুলো, সেগুলো আপনার গ্রামের নিতে হবে। বাস, আর কোনো সমস্যা। এই গ্রামটার নাম, আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে গ্রামবাসী ঐক্য জিন্দাবাদ, গ্রামবাসী ঐক্য জিন্দাবাদ, স্থানীয়দের কাজের সুযোগ করে দিতে হবে, স্থানীয়দের কাজের সুযোগ করে দিতে হবে। গ্রামবাসী ঐক্য জিন্দাবাদ, গ্রামবাসী ঐক্য জিন্দাবাদ।
মুর্শিদাবাদে ফারাক্কায় আবারও মর্মান্তিক দুর্ঘটনা। পাথর চাপা পড়ে গুরুতর আহত এক শিশু। ফারাক্কা ব্লকের কেদুয়া গ্রামে বিগত কয়েক মাস আগে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। গ্রামবাসীদের দাবি রাস্তা খারাপের কারণেই এই দুর্ঘটনা হচ্ছে একের পর এক। অথচ বারবার করে এরকম দুর্ঘটনা ঘটার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। ফারাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ি থেকে কেদুয়া গ্রাম পর্যন্ত ভগ্নদশা রাস্তা, আর যার কারণে একের পর এক দুর্ঘটনা বলি হচ্ছে পথচারী থেকে শুরু করে শিশুরা। শুক্রবার সকালে কেদুয়া গ্রাম বাড়ির পাশে দাঁড়িয়েছিল কয়েকজন। হঠাৎই পাথর বোঝাই করা ট্রাক্টর রাস্তা খারাপের জেরে উল্টে যায়। গাড়িতে থাকা পাথরে চাপা পড়ে যায় 7 বছরের এক শিশু। তড়িঘড়ি গ্রামবাসীরা ওই শিশুকে উদ্ধার করে ফারাক্কা বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যায়। আহত হয় আরও 3 জন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা ফাঁড়ির পুলিশ। গ্রামবাসীদের দাবি, বহু বছর ধরে এই রাস্তার বেহাল দশা, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। ভোট এলে মেলে শুধু প্রতিশ্রুতি। এই রাস্তা যতদিন না সংস্কার হবে ততদিন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলতে দেয়া হবে না বলে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। রাস্তা ঘিরে চলে বিক্ষোভ, এলাকা উত্তেজনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। এখন দেখার কবে এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় প্রশাসন। কি হয়েছিল ঘটনাটা? সকালবেলা ব্রাশ করতে এসেছিল, ব্রাশ করতে এসে বসেছিল, দিয়ে তো গাড়ি পাল্টি হয়ে গেল। কিসের গাড়ি ছিল? গিট্টির গাড়ি। গিট্টির গাড়ি ছিল, কি গাড়ি ছিল? ট্রাক্টর ছিল। হাটুলিতে মাল বেশি বুঝছে, ট্রলিতে ওভারলোড মাল নিয়ে যাচ্ছে, হাফ না নিয়ে যাচ্ছে, ওভারলোড মাল নিয়ে যাচ্ছে। এরকম করে ছেলেটা, রাস্তা ভালো নয় তাও এরকম করে মাল নিয়ে যাচ্ছে। এই যে আমার হচ্ছে গেল তো অন্য কেউ হতে পারে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে এখানে একটা ছোট বাচ্চা মারা গেছে, আবারও এরকম একটা দুর্ঘটনা। এটা কি কারণে হচ্ছে বলে মনে করছেন? রাস্তা খারাপের জন্যই তো এরকম, রাস্তাটা ভালো করে না বলেই তো এরকম। গাড়ি এখান দিয়ে ওরা পয়সা নিচ্ছে, ওরা ই করছে, আর গাড়ি চালাতে তো সবারই ক্ষতি হচ্ছে। আমারও ক্ষতি হচ্ছে, যে আমার বাচ্চা হলো, কাল কারোর বাচ্চা হবে, আর অন্য কারোর হবে, কোনো গ্যারান্টি আছে নাকি? রাস্তাধারে ঘুমাতে পাই না। কজন আহত হয়েছে? 3 জন বেঁচে গেছে, আর আমার মেয়েটা খুবই খারাপ আছে। এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, সিরিয়াস আছে, সিরিয়াস আছে একবারে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। কি বললো? পুলিশ এসে দেখে নিয়ে ক্যামেরা করলে। কি বললো? পা ভেঙে গেছে, আর তো ক্যামেরা ট্যামেরা করলে পুলিশে। ওর আশা নাই খো। কি নাম? এখানে আমার মেয়েটার তামান্না ইয়াসমিন। কোন ক্লাসে পড়ে? 1 পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা পুলিশের তৎপরতায় একটি 407 গাড়িতে গরু সহ ধরা পড়ল 4 জন। সকাল হতে না হতেই নাদনঘাট থানা পুলিশের বড়সড় সাফল্যের কথা জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই নাদনঘাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল। পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না। এরই মধ্যে গতকাল রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে একটি 407 গাড়িকে যেতে দেখে গাড়িটিকে ধাওয়া করে বড়সড় সাফল্য পায় নাদনঘাট থানার পুলিশ। জানা যাচ্ছে, গতকাল রাতে হেমায়তপুর মোড়ে ডিউটিরত অবস্থায় রাত 3টে নাগাদ একটি 407 গাড়িকে সন্দেহজনকভাবে যেতে দেখে নাদনঘাট থানার এসআই ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং এসআই সমীর সাধু টহলদারি পুলিশ ভ্যান গাড়িটিকে ধাওয়া করে। প্রায় 3:30 নাগাদ গোয়ালপাড়ার কাছে গাড়িটিকে তারা ঘিরে ফেলে এবং একটি গরু সহ 2 জনকে হাতে নাতে ধরে। বাকি 4 জন পালিয়ে যায় বলে জানা যায়। এরপর নাদনঘাট থানার অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সমীর সাধু নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সাথে তল্লাশি অভিযান শুরু করেন। তাতেই আবারও সাফল্য পায় সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকা। আরও 2 জনকে ধরে ফেলে তারা। ধৃত 4 জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। ধৃতদের নাদনঘাট থানায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কমলাবাড়ি 1 নম্বর বৌগ্রাম এলাকায় দেহ ব্যবসা চালানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় এক মহিলার বাড়িতে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঢুকতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গভীর রাতে ওই বাড়িতে একাধিক পুরুষের যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। বহুবার প্রতিবাদ জানালেও কোনো পরিবর্তন না হয় এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গণপ্রহারের শিকার হওয়া ব্যক্তি পাল্টা এলাকাবাসীদের ওপর আক্রমণ করার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীরা দাবি করেছেন অবিলম্বে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করা হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কমলাবাড়ি 1 নম্বর বৌগ্রাম এলাকায় দেহ ব্যবসা চলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় এক মহিলার বাড়িতে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঢুকতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। এরকম ওরা দাদা বোন সব ব্যবসা করতেছে, ব্যবসা করতেছে, আমাদেরকে এখানে যাওয়ার সময় মারছে। ঠিক আছে, নিয়মিত মহিলাটা বাড়িতে ব্যবসা শুরু করছে। আমরা এর আগেও হাতে নাতে ধরছিলাম, তখন ও সবার কাছে প্রমাণিত কেন্দ্রে গুন্দে বলছে যে আমার নাকি ওর নামে সদস্য প্ল্যান করছি ওকে ধরার জন্য, ওকে নোংরামি করার জন্য। ওর বাড়ি থেকেও বাপের বাড়ি থেকে কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নোংরামি করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রায় লোকটা আসে, একদিন দুই দিন যখনই আসে তখনই লাইনের কাজ করতে আসে। রাত 12টা, 1টা, 2টো, 3টার সময় ওই পিছনের গেট থেকে বের করে দেয়। পাড়ার ছেলেরা যারা বাইরে বসে মাঠে তারা দেখছে।
আমরা হচ্ছে হাঁকে ফাঁকে ছিলাম, একবার আমরা ধরছি, কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি। হাঁসুয়া নিয়ে আজকে যখন ধরছি আমরা সবাই মিলে, পাড়ার সব মহিলাগুলো মিলে ধরতে গেছি, হাঁসুয়া নিয়ে বসে আছে। ও যখনই পালাতে নিয়েছে তখন দাদা, যে সুদর্শন দাদা ধরতে গেছে, হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে, ওকে মেরে পা কেটে দিয়েছে, দাদার মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমরা ওই যে এই দিদি শাড়ি ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে। পরে আমরা সবাই মিলে গেছি, উনি হচ্ছে হাঁসুয়া নিয়ে বসে, যে আসবে তাই কাটবো। আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাউকে কিছু বলতে দিব না। একজন না, একটা মানুষ না, ওর বাড়িতে অনেক রকমের ছেলে যায়। আমরা এটা চাচ্ছি ব্যবসাটা বন্ধ করতে। দেহ ব্যবসা শুরু করেছে। কতদিন ধরে চলছে এটা? অনেক দিন থেকেই চলছে, 4-5 মাস। এই ব্যবসার জন্য তো দাদা বৌদি ওকে ভাগা দিচ্ছে। ওখানে কি করতো সেটা তো আমি বারবারই কথা বলতে পারবো না। আমরা ওখানে কি করতো, দাদা বৌদি কিসের জন্য বের করছে সেটা আমি বলতে পারবো না। যেহেতু ওরা বলছিল যে ও খারাপ মেয়ে ছিল, তার জন্য দাদা বৌদি বের করছে, আমরা অতটা বিশ্বাস করি। যখন এখানে আসে পাড়ার মধ্যে বলছে এই ছেলে খারাপ, ওই ছেলে ওকে প্রপোজ করে, ওই ছেলে ওকে অফার দেয়, প্রত্যেকবারে কথা বলে, এর বড় অফার দেয়, এর বড় অফার দেয়, সবসময় কথা বলে। এই মহিলাটা এমন দরজাল মহিলা। পরে লোকটাকে নিয়ে আসে, লোকটাকে প্রত্যেকবার নিয়ে আসে রাত্রে। কি নাম মহিলাটার? মহিলাটার নাম হলো কৃষ্ণা দত্ত। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হচ্ছে এই যে আমাদের বাড়ির পাশেই বাড়ি। এখানে কি ভাড়া থাকে? না, নিজের বাড়ি। বাড়ি থেকে বের করেছে দাদা বৌদিরা, পরে এখানে হচ্ছে বাড়ি বানায় আছে। কে থাকে বাড়িতে? বাড়িতে থাকে হচ্ছে ও, ওর ছেলে, বাস, আর কেউ থাকে না। আর যখনই লোক নিয়ে আসবে তখন ওর দিদি বা ওকে দাদা, ওর ভাই ছেলেকে পাহারা দিয়ে বসায় দেয়। পাহারা যে তুই দেখবি কেউ আসে কিনা, ছেলে পাহারা দেয়। ওই নীতিমতো ঘরের মধ্যে ব্যবসা শুরু করে। ওনার স্বামী নেই? ওনার স্বামী নেই, ওনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে। কি চাইছেন আপনি? আমরা চাচ্ছি পরিবেশটা নষ্ট হচ্ছে, আমরা চাচ্ছি এটা একটা সংশোধন, কোনো মীমাংসা করুক, যেন এরকম নোংরামি না করে। ওর দেখা থেকে আরো মানুষ খারাপ হবে, তাই না? আমরা চলতে বসতে খারাপ হচ্ছে মানুষ। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম। তাতে কোনো ব্যবস্থা হয়নি? না, বলছে যে তোমরা ধরো, হাতে নাতে ধরো। তারপরে এই যে আজকে পেয়েছি, ধরেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল স্যার। তারপরে কি করলো? স্যার নিয়ে গেল। ও বলছে ওরা তো অভিনয় করছে, নাটক করছে, আমরাই ধরে ছেলেটাকে মারছি, লোকটাকে আমরা মহিলারা মিলে পিটিয়েছি। তারপরে বলছে যে ওকে বলে নাকি অজ্ঞান হয়ে গেছে, নাটক করতেছে, যে দাদাকে মারছে। দাদা তো গেল এখন হাসপাতালে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যেন এই পরিবেশটা নোংরা না হয়, নোংরামি যেন না করে, বাস শাস্তি চাইছি, বাস এক কথায় শাস্তি। পঞ্চায়েত সদস্য জগন্নাথ দাস বলেন, এর আগেও তিনি শুনেছিলেন মহিলা অসামাজিক কাজের সাথে যুক্ত। এলাকাবাসী এদিন হাতে নাতে ধরেন বিষয়টি। এদিন অভিযুক্তরা এলাকাবাসীর ওপর চড়াও হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। বছর খানেক হলো বা একটু কমই হবে মনে হয়। হ্যাঁ, ওইটা একটা মেয়ে, এর বিয়ে হয়েছিল আগে রায়গঞ্জে। রায়গঞ্জ বিয়ে হয়েছিল, তারপর ডিপোজি হয়ে দাদার বাড়িতে ছিল। অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে দাদারা কিছু টাকা দিছে, এই সাইডেই অল্প একটু জায়গা নিয়ে ওখানে বসবাস করে। আচ্ছা, করে তো আমি কিছুদিন আগে এমনি ওরা একটু শুনতে পাচ্ছিলাম কোন লোক নাকি আসে দেবীনগর থেকে। আচ্ছা, হ্যাঁ, এরকম। তো পাড়ার লোকেরা মোটামুটি ওকে ধরার জন্য ইয়ে করছিল। হ্যাঁ, তো আজকে মানে আসছে, তখন পাড়ার লোক আর কি ইয়ে করছে, পাড়ার মহিলারা গেছে। তো ওর মধ্যে একটা ছেলেও ছিল, ও একটা পাড়া প্রতিবেশী একজনকে মাথার মধ্যে ইয়ে করছে, কি করেছে? আঘাত করেছে। আচ্ছা, হেলমেট দিয়ে মারছে, অনেকটা ফেটে গেছে। হ্যাঁ, তারপরে পাড়ার লোক খেপে গিয়েছে। পাড়ার লোক খেপে গিয়ে ওর উপরে চড়া হয়েছে, মারধর করছে। তারপরে পুলিশ আসলো, পুলিশ আসে। মানে কি জানতে পারছেন এখানে, মানে কি করতো উনি? কি করতো উনি? স্থানীয় মানুষজন অভিযোগ করছে যে এখানে দেহ ব্যবসা চালাতো। হ্যাঁ হ্যাঁ, এখানে কি একজনই আসতো না একাধিক লোকজন আসতো? আমি তো একজনের কথাই শুনছিলাম। আচ্ছা, কিন্তু স্থানীয় মানুষজন বলছে অনেকজন আসতো। হ্যাঁ, স্থানীয় মানুষজন বলছে যে অনেকজন আসতো। আপনি কি জানতেন বিষয়টা? আমি অতটা ডিপলি জানতাম না, একটু হালকা জানতাম যে একজন আসে। একদম আপনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব, এরকম একটা ঢিলছোড়া দূরত্ব হলেও আমাকে অনেকটা ঘুরে আসতে হয়। আচ্ছা, হ্যাঁ, অনেকটা ঘুরে আসতে হয়। আমার এদিক দিয়ে তো রাস্তা নেই। এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, মানুষজন বলছে যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এরকম হলে পরিবেশ নষ্ট তো হবেই। ব্যবস্থা নেবেন? কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বাড়িতে সব বিয়ে করছে, এখন দেখা যাক কালকে কি হয়। আমার এখানে